أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত অংশে, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে ছিলাম। আর সেটা হলো আমাদের সবারই প্রাণপ্রিয় মানুষ, আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাহলে দেরি না করে শুরু করি আমরা। নবীজির বংশধারা ও পরিবার। বংশধারা। নবীজির বংশধারা তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে নবীজি থেকে আদনান পর্যন্ত বর্ণিত হয়েছে। এর উপর ইতিহাসবিদ ও বংশধারা বিশেষজ্ঞদের সহমত লক্ষ্য করা যায়। দ্বিতীয় ভাগে বর্ণিত হয়েছে আদনান থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত। এর কিছু অংশ নিয়ে দ্বিমত রয়েছে। কারো মতে এই অংশে বর্ণনা করা যাবে, আবার কারো মতে বর্ণনা না করাই ভালো। আর তৃতীয় ভাগে আছে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নিয়ে আদম আলাইহিসসালাম পর্যন্ত। এটা নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ। বংশধারা নিয়ে পূর্বে সামান্য কিছু আলোচনা হয়েছে। এবার এই তিন স্তরের বিস্তারিত দেখা যাক। প্রথম অংশ। মোহাম্মদ ইবনু আবদিল্লাহ ইবনে আব্দিল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহার ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। দ্বিতীয়াংশ। আদনানের ঊর্ধ্বতন পুরুষগণ। আদনান ইবনু উদাদ ইবনে হামাইসা ইবনে সালামান ইবনে আউস ইবনে বুজ ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে হাজা ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তাবিখ ইবনে জাহিম ইবনে নাহিশ ইবনে মাখি ইবনে আইদ ইবনে আবকার ইবনে উবাইদ ইবনে দাআ ইবনে হামদান ইবনে সানবার ইবনে ইয়াসরিবি ইবনে ইয়াহজান ইবনে ইয়ালহান ইবনে আরাবি ইবনে আইদ ইবনে দাইশান ইবনে আইসার আফনাদ ইবনে আইহাম ইবনে মিকসার ইবনে নাহিশ ইবনে জারিহ ইবনে সুম্মিয়ি ইবনে মাজা ইবনে আউদা ইবনে ইরাম ইবনে কাইদার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিসসালাম। তৃতীয়াংশ। ইব্রাহিম আলাইহিসসালামের ঊর্ধ্বতন পুরুষগণ। ইব্রাহিম ইবনু তারিখ ইবনে নাহুর ইবনে সারুয়া বা সারুগ ইবনে রাউ ইবনে ফালিখ ইবনে আবির ইবনে শালিখ ইবনে আরফাখশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিসসালাম ইবনে লামিক ইবনে মুতাওয়াশলিখ ইবনে আখনুখ ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে আনুশা ইবনে শীশ ইবনে আদম আলাইহিসসালাম। পরিবার। নবীজির পরিবার তার ঊর্ধ্বতন পুরুষ হাশিম ইবনু আব্দি মানাফের নামানুসারে হাশিমি পরিবার হিসেবে পরিচিত। তাই হাশিম এবং তার পরবর্তী কয়েকজনের কিছু তথ্য এখানে তুলে ধরছি। হাশিম। আমরা জানি কাবা ও হজ সংক্রান্ত দায়-দায়িত্ব নিয়ে বানু আব্দি মানাফ ও বানু আব্দিদ দারের মাঝে সন্ধি স্থাপিত হলে হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব আসে হাশিমের ভাগে। তিনি ছিলেন যথেষ্ট সম্পদশালী, সম্মান ও মর্যাদার অধিকারী। মক্কায় তিনিই প্রথম হাজিদের সারিদ দিয়ে আপ্যায়ন করেন। তার প্রকৃত নাম ছিল আমর। হাশিম অর্থ চূর্ণকারী। সারিদ তৈরি করতে গিয়ে বুটি চূর্ণ করতে হয়, সেখান থেকেই তার নাম হয়ে যায় হাশিম। কুরাইশদের জন্য তিনিই প্রথম দুটি সফরের প্রচলন করেন, একটি শীতের, অপরটি গ্রীষ্মের। এই প্রসঙ্গে কবি বলেন, হাজিদের জন্য করেন যিনি রুটি ঝোলের ইন্তেজাম, মক্কাবাসী সকলের প্রিয় ভাজন আমর তাহার নাম। সবার জন্য অবারিত তিনি, ছিল না আপন পর, তার হাত ধরে মক্কায় এলো শীত ও গ্রীষ্মের দুটি সফর। হাশিমের জীবনী থেকে জানা যায় তিনি একবার সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে বের হন। মদিনায় পৌঁছে বিয়ে করেন সালমা বিনতু আমরকে। আমর ছিলেন আদি ইবনু নাজ্জার গোত্রের সদস্য। হাশিম সেখানে কিছুদিন অবস্থান করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। স্ত্রীকে রেখে যান তার পরিবারের কাছেই। আব্দুল মুত্তালিব তখনই তার গর্ভে আসে। ওদিকে ফিলিস্তিনের গাজায় মৃত্যুবরণ করেন হাশিম। 497 খ্রিস্টাব্দে তার পুত্র আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। কপালে শুভ্র চিহ্ন দেখে মা তার নাম রাখেন সাইবা।
ইয়াসরিব তথা মদিনায় তিনি তার নানার পরিবারে বেড়ে ওঠেন। মক্কায় অবস্থানকারী তার দাদার পরিবারের কাছেই এসব তথ্য অজানাই থেকে যায়। হাশিমের ছিল 4 পুত্র আর 5 কন্যা। পুত্র আসাদ, আবু সৈফি, নাদলা ও আব্দুল মুত্তালিব। আর কন্যাদের নাম যথাক্রমে শিফা, খালিদা, দৈফা, রোকাইয়া ও জান্নাত। আব্দুল মুত্তালিব। হাশিমের মৃত্যুর পর হাজিদের পান ও আপ্যায়নের দায়িত্ব অর্পিত হয় তারই ভাই মুত্তালিব ইবনু আবদি মানাফের উপর। তিনিও স্বজাতির কাছে সম্মান ও মর্যাদার পাত্র। তার বদান্যতায় মুগ্ধ হয়ে কুরাইশরা তার নাম দিয়েছে ফাইয়াজ। সাইবা তথা আব্দুল মুত্তালিব 10-12 বছর বয়সে উপনীত হলে চাচা মুত্তালিব তার ব্যাপারে জানতে পারেন। এরপর বেরিয়ে পড়েন তার সন্ধানে। খুঁজে পেয়ে আনন্দ অশ্রুতে সিক্ত হয় তার চোখ। বুকে টেনে নেন তাকে, সঙ্গে নিয়ে আসতে চান তিনি। কিন্তু সাইবা তো আর মায়ের অনুমতি ছাড়া আসতে পারেন না, তাই না করে দেন। মুত্তালিব তখন সাইবার মায়ের কাছে অনুমতি চান, কিন্তু তিনিও রাজি হন না। মুত্তালিব তখন অভয় দিয়ে বলেন সে তো তার নিজের দেশে যাবে, বাইতুল্লাহর দেখা পাবে। এ কথা শুনে তিনি অনুমতি দেন। মুত্তালিব সাইবাকে নিজের উটের পিঠে চড়িয়ে মক্কায় ফিরে আসেন। লোকেরা সাইবাকে গোলাম ভেবে বলে এ তো মুত্তালিবের গোলাম। মুত্তালিব প্রতিবাদ করে বলেন না, সে আমার ভাই হাশিমের পুত্র। সাইবা চাচা মুত্তালিবের কাছেই পরিণত বয়সে পৌঁছেন। এরপর এক সফরে মুত্তালিব ইয়েমেনের রাদমান অঞ্চলে মৃত্যুবরণ করেন। তার অবর্তমানে তার সকল দায়দায়িত্ব অর্পিত হয় আব্দুল মুত্তালিবের কাঁধে। পূর্বপুরুষদের ধারাবাহিকতায় তিনিও সবকিছু ঠিকঠাকভাবে পরিচালনা করেন, এমনকি ছাড়িয়ে যান পূর্বসূরির সবাইকে। স্বজাতির কাছ থেকে লাভ করেন সীমাহীন ভালোবাসা আর অসামান্য ভক্তিশ্রদ্ধা। মুত্তালিবের মৃত্যুর পর তার ভাই নাওফাল আব্দুল মুত্তালিবকে কোণঠাসা করে দায়দায়িত্ব সব কেড়ে নেয়। তখন তিনি আপন চাচার বিরুদ্ধে কুরাইশ বংশের কিছু লোকের কাছে সাহায্য চান, কিন্তু তারা তাকে সাপ জানিয়ে দেয় তোমাদের চাচা ভাতিজার মাঝে আমরা নাক গলাতে চাই না। তারপর তিনি মামার বংশ বনু নাজ্জারের কাছে গেলেন সাহায্যের জন্য। আব্দুল মুত্তালিবের মামার নাম আবু সাদ ইবনু আদি। তিনি সঙ্গে সঙ্গে ৮০ জন আরোহী নিয়ে বেরিয়ে পড়েন মক্কার উদ্দেশ্যে। মক্কার কাছাকাছি আবতাহ অঞ্চলে এসে যাত্রাবিরতি করেন। মামার আগমনের খবর পেয়ে ভাগ্নে আব্দুল মুত্তালিব ছুটে যান, বলেন মামা আগে আমার ঘরে চলুন। জবাবে তিনি বলেন নাওফালের সাথে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না। আরও কিছুদূর অগ্রসর হলে নাওফালের সাথে তার সাক্ষাৎ হয়। তখন সে কুরাইশ নেতাদের সাথে হাতিমে বসেছিল। আবু সাদ তার তরবারি কোষমুক্ত করে বলেন বাইতুল্লাহ রবের কসম, আমার ভাগ্নের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সবকিছু ফিরিয়ে না দিলে তোমাকে এখানেই শেষ করে দেব। সঙ্গে সঙ্গে সে সবকিছু ফিরিয়ে দেয় এবং এ ব্যাপারে গণ্যমান্য কুরাইশদের সাক্ষী রাখে। তারপর তিনি আব্দুল মুত্তালিবের বাড়িতে যান, সেখানে ৩ দিন ছিলেন। এরপর উমরা আদায় করে মদিনায় আসেন। এই সব ঘটনা চলাকালে নাওফাল প্রতিশোধ নেওয়ার জন্য বনু আবদি শামস ইবনু আবদি মানাফের সঙ্গে একত্র হয়ে বনু হাশেমের বিরুদ্ধে মৈত্রী চুক্তি করে। অপরদিকে বনু খুজা যখন দেখে বনু নাজ্জার মদিনা থেকে এসে আব্দুল মুত্তালিবকে সাহায্য করছে, তখন তারা বলে সে যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, তাই আমরা তাকে সাহায্যের ব্যাপারে অধিক হকদার। এর কারণ আব্দু মানাফের মা তাদের বংশের কন্যা। তারপর তারা দারুন নাদোয়াতে প্রবেশ করে এবং বনু আবদি শামস এবং নাওফালের বিরুদ্ধে বনু হাশেমের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। এই মৈত্রী চুক্তি একসময় মক্কা বিজয়ের কারণ হয়, যে আলোচনা সামনে আসছে। বাইতুল্লাহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আব্দুল মুত্তালিবের সঙ্গে সম্পৃক্ত তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হল ১. জমজম কূপ খনন, ২. হস্তি বাহিনীর ঘটনা। প্রথমটির সারসংক্ষেপ হল আব্দুল মুত্তালিবকে স্বপ্নে জমজম কূপ খননের আদেশ করা হয়। বলে দেওয়া হয় কূপ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী। অবিলম্বে তিনি খনন সম্পন্ন করেন। তখন জুরহুম গোত্রের পুঁতে রাখা জিনিসপত্র তার দখলে চলে আসে। নির্বাসনের সময় তারা সেগুলো মাটিতে পুঁতে রেখেছিল, যেমন কিছু তরবারি, লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তরবারিগুলো দিয়ে কাবার দরজা তৈরি করেন, হরিণ 2টো বসানের দরজায়। এরপর জমজম থেকে হাজিদের পানি পানের ব্যবস্থা করেন। জমজম কূপ থেকে পানি উত্তোলন আরম্ভ হলে কুরাইশরা আব্দুল মুত্তালিবের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। তারা এই কাজে তাদের শরিক করতে বলে। তিনি বলেন আমার তো কিছু করার নেই, এর জন্য যে আমাকেই বাছাই করা হয়েছে। কিন্তু এত সহজে তারা পিছু ছাড়তে রাজি নয়। তাই ফয়সালার জন্য বনু সাদের এক গণক নারীর শরণাপন্ন হয় সবাই। কিন্তু ফেরার পথে আল্লাহ তাআলা তাদের এমন এক নিদর্শন দেখান যা থেকে তারা জমজমের সঙ্গে আব্দুল মুত্তালিবের বিশেষ সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। তখন আব্দুল মুত্তালিব এই মানত করেন যদি আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করেন আর তারা পরিণত বয়সে পৌঁছায়, তাহলে তাদের একজনকে তিনি কাবা চত্বরে কোরবানি দেবেন। দ্বিতীয়টির সারসংক্ষেপ হল আব্রাহা ইবনু সাবাহ আল হাবাসি ছিল বাদশাহ নাজাসির পক্ষ থেকে নিযুক্ত ইয়েমেনের শাসক। আরবদের বাইতুল্লাহায় হজ করতে দেখে সে সানআয় বিশাল এক গির্জা নির্মাণ করে। উদ্দেশ্য আরব হাজিদের সেই গির্জামুখী করা। লোকমুখে একথা জানার পর বনু কিনানার এক লোক এক রাতে গির্জায় প্রবেশ করে কিবলার স্থানে মল লেপটে দিয়ে আসে। আব্রাহা এ ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয়। 60,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে বের হয় বাইতুল্লাহ ধ্বংসের উদ্দেশ্যে। পুরো বাহিনীতে 9টি বা 13টি হাতি, সবচেয়ে বড় হাতিটি আব্রাহার নিজের জন্য।
একটানা সফর শেষে তারা মুগাম্মাস উপত্যকায় পৌঁছে। সেখানে তারা সেনাবাহিনী সুবিন্যস্ত করে হাতিগুলো সাজিয়ে মক্কা প্রবেশের জন্য প্রস্তুত হয়। কিন্তু মিনা ও মুজদালিফার মধ্যবর্তী উপত্যকা মহাসাবে গিয়ে হাতিগুলো বসে পড়ে। এক পাও নড়ে না, এক চুলও বাড়তে চায় না কাবার দিকে। ডানে বাঁয়ে বা পেছনের দিকে নিতে চাইলে হুড়মুড়িয়ে ওঠে, কিন্তু সামনে নিতে চাইলেই বসে যায়। এমন সময় আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন। পাখিগুলো শক্ত পাথরের কঙ্কর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীর উপর। এতে তাদের অবস্থা হয় চর্বিত ঘাসের মতো। আকারে পাখিগুলো ছিল খুবই ছোট। প্রতিটি পাখি 3টি করে কঙ্কর বহন করেছে, একটি ঠোঁটে আর বাকি দুটি দুইতায়। কঙ্করগুলো দেখতে মটরশুঁটির মতো, কারো ওপর পড়লেই তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যেত। কঙ্কর সবার ওপর কিন্তু পড়েনি, কিছু অংশের গায়ে লেগেছিল মাত্র। এ অবস্থা দেখে পালাতে গিয়ে বাকিরা ঢেউয়ের মতো একে অপরের ওপর আছড়ে পড়ে মরছিল। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়েছিল তাদের লাশ। আব্রাহাকে আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেন। তার আঙ্গুলগুলো খসে যায়, খসে পড়তে থাকে দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ। সানায় পৌঁছার পর তাকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন এক পাখির বাচ্চা। এরপর একদিন বুক ফেটে কলিজা বেরিয়ে মারা যায় সে। আক্রমণের প্রাক্কালে শঙ্কিত হয়ে কুরাইশরা বিভিন্ন গিরিপথ ও পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়। তবে সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পালিয়ে গেলে তারা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরে আসে। নবীজির জন্মের 50 দিন, মতান্তরে 55 দিন পূর্বে মুহররম মাসে এ ঘটনাটি ঘটে। তখন 571 খ্রিস্টাব্দ, ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরু। এই ঘটনাটি নবীজির আগমন ও কাবাঘরের মর্যাদা রক্ষায় আল্লাহ পক্ষ থেকে আসা বিশেষ সাহায্য ও নিদর্শন। আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই, বাইতুল মাকদিস মুসলিমদের দখলে থাকা অবস্থাতেও আল্লাহ শত্রু মুশরিকরা একাধিকবার সেখানে হামলা চালিয়ে তা দখলে নিয়েছে। যেমন বুকতুনাসের খ্রিস্টপূর্ব 587 সালে আর রোমানরা 70 খ্রিস্টাব্দে সেখানে আগ্রাসন চালায়। এর বিপরীতে কাবা ছিল মুশরিকদের দখলে। খ্রিস্টানরা সে সময় হকের অনুসারী হয়েও কাবা দখল করতে পারেনি। এতে কাবাগৃহের মর্যাদার বিষয়টি সহজেই বোঝা যায়। হস্তিবাহিনীর ঘটনাটি এমন মোক্ষম সময় ঘটে যে খুব দ্রুতই এর খবর ছড়িয়ে পড়ে দুনিয়ার আনাচে কানাচে। হাবেশিবের সাথে রোমানদের তখন এক মজবুত সম্পর্ক। অপরদিকে পারসিকরা ওত পেতে আছে রোমানদের ঘায়েল করার জন্য। এ কারণে রোম ও তাদের মিত্রদের গতিবিধির ওপর তাদের তীক্ষ্ণ দৃষ্টি। আর তাই হস্তিবাহিনীর পরাজয়ের খবর শোনা মাত্রই পারসিকরা হামলা করে বসে ইয়েমেনে। রোম ও পারস্য ছিল তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি। সঙ্গত কারণেই এই ঘটনায় পুরো দুনিয়ার দৃষ্টি নিবদ্ধ হয় কাবার প্রতি। কাবা যে আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে যে এই ঘরের বিশেষ মর্যাদা রয়েছে, সবার কাছে তা পরিষ্কার হয়ে যায়। এই ঘটনা মানুষকে বুঝিয়ে দেয় এটি হচ্ছে সেই ঘর স্বয়ং আল্লাহ যেটিকে পবিত্রতা ও মর্যাদার জন্য মনোনীত করেছেন। তাই সেখানকার কেউ যদি নেবুয়তের দাবি করে, তবে তা হবে এই ঘটনারই পরিপূরক। মুমিনদের বিরুদ্ধে মুশরিকদের প্রতি আল্লাহর সাহায্যের মাঝে নিহিত সূক্ষ্ম প্রজ্ঞার ব্যাখ্যা এটাই, যা বস্তুনির্ভর দুনিয়ার বিশ্লেষণের ঊর্ধ্বে। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন পুত্র সন্তান। তাদের নাম হারিস, জুবায়ের, আবু তালিব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গাইদাক, মুকাউইম, সাফফার ও আব্বাস। মোট 11 জন পুত্রের কথা যারা বলেন, তাদের মতে আরেকজনের নাম কুসাম। 13 জনের কথাও বলেন অনেকে। তাদের মতে বাকি দুজনের নাম আব্দুল কাবা ও হাজলা। এও বলা হয় বস্তুত মুকাউইমের অপর নাম আব্দুল কাবা, আর হাজলা মূলত গাইদাকেরই নাম। কুসাম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিলই না। তার 6টি মেয়ে ছিল। তাদের নাম উম্মুল হাকিম বা বাইদা, বাররা, আতিকা, সাফিয়া, আরোয়া ও উমাইমা। নবীজির পিতা আবদুল্লাহ, তার মায়ের নাম ফাতিমা বিন্তু আমর ইবনি আইজ ইবনি ইমরান ইবনি মাহসুম ইবনি ইয়াকচা ইবনি মুর্রা। আব্দুল মুত্তালিবের সবচেয়ে সুদর্শন, সচ্চরিত্র ও প্রিয় পুত্র ছিলেন তিনি। তার আরও একটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে তিনি একজন জাবি বা আল্লাহর জন্য উৎসর্গিত। ঘটনার সারসংক্ষেপ, আব্দুল মুত্তালিবের পুত্র সংখ্যা 10 জন। তারা সবাই পরিণত বয়সে পদার্পণ করলে তিনি মানতের ব্যাপারে জানান। সন্তানরাও তার সাথে সহমত পোষণ করে। লটারির জন্য তাদের 10 জনের নাম হুবল মূর্তির দায়িত্বশীলের হাতে দেয়া হয়। লটারিতে আবদুল্লার নাম উঠে আসে। আব্দুল মুত্তালিব তাকে কুরবানির জন্য ধারালো ছুরি নিয়ে কাবা চত্বরে উপস্থিত হন। কিন্তু কুরাইশরা, বিশেষত বানু মাখসুম তথা তার মামার বংশের লোকেরা ও তার ভাই আবু তালিব এ কাজে বাধা দেন। তখন আব্দুল মুত্তালিব বলেন, তাহলে আমার মানত পরা করব কিভাবে? তারা তাকে গণকের পরামর্শ নিতে বলেন। গণকের কাছে গেলে সে আবদুল্লাহ ও 10টি উটের মাঝে লটারি করতে বলে। লটারিতে যদি আবদুল্লাহর নাম না আসে, তাহলে 10টি করে উট বৃদ্ধি করতে হবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এভাবে চলতেই থাকবে। এরপর যখন উটের নাম আসবে, তখন সবগুলো জবাই করে দিতে হবে। ফিরে এসে তিনি আবদুল্লাহ ও 10 উটের মাঝে লটারির আয়োজন করেন, কিন্তু প্রতিবার কেবল আবদুল্লাহর নামই আসে, আর 10টি করে উট কুরবানির জন্য বরাদ্দ করা হয়। এভাবে বৃদ্ধি পেতে পেতে উটের সংখ্যা 100-তে পৌঁছলে লটারিতে উটের নাম আসে। তারপর জবাই করা হয় 100 উট। ভাগবাটোয়ারা করে দেয়া হয় লোকজনের মধ্যে। হিংস্র প্রাণীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় অনেক উট।
এর আগে কুরাইশ ও সমগ্র আরবে দিয়াতের পরিমাণ ছিল 10টি উট, কিন্তু এই ঘটনার পর দিয়াতের জন্য 100 উট নির্ধারণ করা হয়। ইসলামী শরীয়ত তাতে কোনো পরিবর্তন করেনি। নবীজি বলেন, আমি 2 জাবিহের উত্তরসূরি, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম এবং নবীজির পিতা আবদুল্লাহ। আব্দুল মুত্তালিব তার ছেলে আবদুল্লার জন্য আমিনাকে পছন্দ করেন। আমিনা ছিলেন ওয়াহাব ইবনু আবদি মানাফ ইবনে জুহরা ইবনে কিলাবের কন্যা। সার্বিক বিবেচনায় সে সময় তিনি সর্বোত্তম রমণী। তার পিতা বনু জুহরার সর্দার, অত্যন্ত সম্ভ্রান্ত ও সম্মানিত ব্যক্তিত্ব। মক্কায় আবদুল্লার সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয়। কিছুদিন পর আব্দুল মুত্তালিব খেজুর দেখাশোনার কাজে আবদুল্লাহকে মদিনায় পাঠান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অপর এক বর্ণনায় আছে, বাণিজ্যিক সফরে তিনি সিরিয়া গমন করেন। কুরাইশ কাফেলার সাথে ফিরতি পথে অসুস্থ হয়ে যান। মদিনায় পৌঁছে যাত্রাবিরতি দেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দারুন নাবিগা আল জুদিতে তাকে সমাধিস্থ করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 25 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার মৃত্যু হয়। অধিকাংশ ইতিহাসবিদ এ ব্যাপারে একমত, তবে তিনি নবীজির জন্মের 2 মাস পরে মৃত্যুবরণ করেছেন বলেও কথিত আছে। এ শোক সংবাদ মক্কায় পৌঁছলে আমিনার তীব্র কষ্টের আড়ালে ধ্বনিত হয় এই কবিতা। হাসিমের পুত্রকে হারালো বাথানের এই জমিন, নম্বর এই নিবাস ছেড়ে মর্ততলে হল সে লীন। মৃত্যুর ডাকে সাড়া দিল সে, মৃত্যু তো এমনি। ইবনু হাসিম একা নয়, সে তো কাউকেই ছাড়েনি। থেকে থেকে আজও জেগে ওঠে মনে দুঃসহ সেই স্মৃতি। খাটিয়ায় যবে নিয়ে গেল তারে, ঘটল প্রীতির ইতি। মৃত্যু যদিও মুছে দিয়েছে তার পার্থিব অস্তিত্ব, জগৎ থেকে হারাবে না কভু তার অনুপম মহত্ব। আবদুল্লার রেখে যাওয়া সম্পদের মধ্যে ছিল 5টি উট, 1 পাল মেষ আর একজন হাবশী দাসী। তার নাম বারাকা, উপনাম উম্মু আইমান। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা।